এ জীবনে অনেক অনেক কিছু দেখেছি, এমনটা দেখব স্বপ্নেও ভাবিনি। আপনারা হয়তো ভাববেন এসব কিছু কি আপনার সামনেই ঘটে? ইয়েস, আমার সামনেই ঘটে। মাঝে মাঝে যাদের মুড অফ থাকে, মন খারাপ হয়ে যায়, কি করলে মন ভালো হবে এটা যদি বুঝতে না পারেন, দয়া করে অন্তত লোকাল ট্রেনে একবার উঠবেন। বাপরে বাপ, যত মানুষ তত গল্প। আমার আজকের গল্প এক সুন্দরীকে নিয়ে। সকালের আপ পাঁশকুড়া লোকাল ট্রেনে ভিড় নেই। ভিড় না থাকার কারণ হলো সামনেই রয়েছে আপ মেদিনীপুর লোকাল। দুটো ট্রেন পরপর থাকলে পরের ট্রেনটা ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। তবে যে দু চারজন ওই কামরাতে আছেন সকলেই বসে আছেন। আমি ট্রেনে উঠেই সিট পেয়ে গেলাম। আমার সামনে বসে আছেন এক পরমা সুন্দরী, নীল রঙের শাড়ি, চোখে দামি সানগ্লাস, ঠোঁটে লিপস্টিক, কপালে একটা ছোট্ট টিপ। পাশে রেখেছে লেদারের একটা ভ্যানিটি ব্যাগ। ব্যাগটাও কিন্তু দারুণ। সুন্দরীর বসার স্টাইলটাও একটু আলাদা। একটা পা নিচে রেখে আর একটা পা পায়ের ওপর পা তুলে বসেছেন। যে পাটা নিচে আছে সেই পায়ের জুতো আছে, আর যে পা পায়ের ওপর তুলে রেখেছেন ওই পায়ে জুতো নেই। যেটা লক্ষ্য করার বিষয়, এই এক পাটি জুতো যেমন পায়েও নেই তেমনি নিচেও পড়ে নেই। আমার কেমন যেন সন্দেহ হলো, এক পাটি জুতো তাহলে কোথায় গেল? আমার দুটো চোখ লাটাইয়ের মতো ঘুরতে লাগলো। কোথাও নেই। নেই মানে নেই। এদিকে ওই সুন্দরীর কোনো ভ্রুক্ষেপ নেই। যেহেতু জানলা সিটে বসেছেন, কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে গান শুনেই চলেছে। গান যে শুনছে সেটা বুঝতে পারলুম মাথা নাড়া দেখে। কেন জানি না মনটা খচখচ করতে লাগলো। জুতোটা তাহলে কোথায়? মনে মনে ভাবছি একবার কি জিজ্ঞেস করব। পরে ভাবলাম কি দরকার বাবা, যার জুতো তার খোঁজ নেই, পাড়াপড়শির হুঁশ নেই। একটু দূরে বসে আছে আর একটি ছেলে, বয়স ওই 25-26 হবে। এই সুন্দরী ততক্ষণে এই ছেলেটির দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। মনে হলো ওই ছেলেটিও বুঝতে পেরে সুন্দরীর জুতানুসন্ধান করতে শুরু করে দিয়েছে। কি যে একটা অস্থিরতা সেটা বলে বোঝানো মুশকিল। ট্রেন চলতে চলতে ততক্ষণে বাগনান পেরিয়েছে। সুন্দরী কিন্তু সেই একইভাবে একই অবস্থানে বসে আছেন, নো নরণ নো চরণ। লাস্ট স্টেশন পর্যন্ত যেহেতু আমি যাব, শেষ পর্যন্ত কি হয় সেটাই তখন দেখা। বিশ্বাস করুন, জুতো আবিষ্কার করতে আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। নিজের চোখে যা দেখলুম তাতে আমি বেহুশ। দেউলটি স্টেশন এলো। সুন্দরী তৎপরতার সঙ্গে ভ্যানিটি ব্যাগটা খুলে কালো পলিথিনের মধ্যে থেকে একটা স্যান্ডেল বের করে ডান পায়ে পরে নিয়েই দিল দৌড়। অবাক কাণ্ড, বাম পায়ে গোলাপি রঙের একটা ক্রক্স, ডান পায়ে সাদা রঙের একটা স্যান্ডেল। একটু দূরে বসা ওই ছেলেটি তখন আমার মুখের দিকে আর আমি ওর মুখের দিকে, মানে আমরা দুজন তখন হবু আর গবু। রবি ঠাকুরের জুতো আবিষ্কার তো বইয়েতে পড়েছিল, আর দেউলটিতে এসে আর একটা জুতো আবিষ্কার নিজের চোখে দেখল। দেউলটিতেই তো শরৎচন্দ্রের বাড়ি। ইস, শরৎবাবু যদি বেঁচে থাকতেন, ওনাকে বলতুম এরকম জুতো আবিষ্কার নিয়ে আপনি অন্তত একটা গল্প লিখুন।